এই মুহূর্তে জরুরি দরকার। তার আগে হান্নান মাসুদের একটি পোস্ট দিয়ে আলোচনায় আসতে চাই। হান্নান মাসুদ তার ভেরিফাইড পেজে যে পোস্ট দিয়েছেন, তিনি যেটি বলেছেন যে প্রত্যাশা ছিল ৩০০ আসনে নির্বাচন করার, নির্বাচন করে ৬টি আসন পেলেও সেটি সম্মানজনক হতো। জামাতের সঙ্গে জোট করা ভুল ছিল বলবো না, পরিস্থিতি বা নানা কারণে সেদিকে তাদেরকে যেতে বাধ্য হয়েছেন। আর যদি নাও যেতাম আরো ভালো হতো। মানে যদি জামাতের সঙ্গে এনসিপি জোটে না যেত আরো কি ভালো হতো কিনা? এটা অ্যাকচুয়ালি মানে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বলা। সেটা হচ্ছে আমাদের ৩০০টি আসনে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির স্থানীয় যারা নেতৃত্ব ছিল তারা তাদের জায়গা থেকে নির্বাচন করার একটা আশা ছিল, সেই অনুযায়ী পরিকল্পনা ছিল এবং দল গঠন হওয়ার পরের যে ১ বছর যে যার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমরা কিন্তু প্রথম ধাপে ১২৫টি আসনে আমরা আমাদের মনোনয়ন প্রত্যাশী যারা ছিল তাদেরকে আমরা ফিক্সড করেছিলাম যে এই ১২৫টি আসনে এই মানুষগুলো ইলেকশন করবে। তারা তাদের জায়গা থেকে কাজও করেছে, কিন্তু সবশেষ সময় এসে আমাদের কাছে মনে হয়েছে যে দীর্ঘমেয়াদী একটা বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে নির্বাচনী জোটে অংশগ্রহণ করেছি। ১১ দলীয় যে নির্বাচনী জোট, সেখানে আমাদের ৩০ জন নির্বাচন করেছে। তো এই ৩০টি আসনে নির্বাচন করে আমাদের ভোটের পার্সেন্টেজ প্রায় 3%-এর মতো। তাহলে আমাদের বাকি ২৭০টি যে আসনগুলোতে আমরা করতে পারিনি, খুব স্বাভাবিকভাবে ওখানে আমাদের যারা প্রার্থী ছিল তাদের মধ্যে কিছুটা হতাশা আছে এবং সেই যে ভোটগুলো আমরা ওই মাঠের পরিস্থিতি অবজার্ভ করা এই ৩০টি আসনে যেভাবে পেয়েছি ওইখানে কিন্তু সেরকম ভাবে পাইনি। এবং সামগ্রিকভাবে সাংগঠনিক অবস্থা এই ৩০টি আসন যতটুকু এগিয়ে গিয়েছে ওই ২৭০টি আসনে পেছানো। হয়তো এই বিষয়গুলোকে চিন্তা করে হান্নান মাসুদ এই কথাটি বলেছিল, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি যে আমরা সবাই একসাথে মিলে এই সিদ্ধান্তটি নিয়েছিলাম যে আমরা নির্বাচনী জোটেই যাচ্ছি। কারণ দিন শেষে আসলে কি মাঠের বাস্তবতা হলো মানুষ তাদের জায়গা থেকে তাদের এটা যেমন ঠিক যে তারা দেখে যে কোন দলটাকে তাদের ভোটটা দেওয়া উচিত, তারা তাদের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে সে অনুযায়ী কাজ করে। আবার এইটাও ঠিক মানুষ তাদের ভোট কিন্তু নষ্ট করতে চায় না। মানুষ তাদের জায়গা থেকে যে দুইটি দলের চান্স সবচেয়ে বেশি থাকবে তার মধ্যে একটা জায়গায় তারা ভোটটা দিতে চাইবে এবং ওই দুইটার মধ্যে যেটা ভালো তাদেরকে নির্বাচিত করে আনার চেষ্টা করবে। এবং দিন শেষে যে কোনো একটা এরকম বড় নির্বাচনে দুইটা পক্ষের মধ্যে ভালো একটা ফাইট হয়, নির্বাচন হয়। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে একদিকে যেমন বিএনপি এবং তাদের সমমনা দলের জোট, আরেকদিকে আমরা ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি এবং সামগ্রিকভাবে একটা দলের বয়স ১ বছর এখনো হয়নি, সেই দল থেকে ৬ জন এবার সংসদে যাচ্ছে। আমরা মনে করি এটা ১ বছর না হতে একটা দলের জন্য অনেক বড় প্রাপ্তি এবং এই শুরুটা দিন শেষে আমরা অবশ্যই ভালো মনে করব এবং এটাকে সামনে রেখে এর পরের বার যেন আমরা এককভাবে আরো বড়ভাবে ফাইট দিয়ে আরো বেশি সংখ্যক মানুষ আমাদের সংসদে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। জি, মাসুদ কামাল ভাই, যেটি সাজিদ সালাম বললেন যে এই দলের বয়স আসলে তো ১ বছর হয় নাই, ২৮ ফেব্রুয়ারি সম্ভবত ১ বছর হবে এবং ১ বছর সময়ের মধ্যে একটা জোটে গিয়ে ৩০টি আসনে নির্বাচন করার মধ্যে ৬টি আসনে জয়ী হওয়া। যদিও সাজিদ সালাম বললেন যে ৩০০ আসনে নির্বাচন করতে পারলে ওই ২৭০টি আসনের সাংগঠনিক ভিত্তিটা আরেকটু বা টোটাল ভোট আরো বাড়তো, 3% এর জায়গায় হয়তো 10% হতে পারতো, আরো বৃদ্ধি পেত। আপনার কাছে কি মনে হয়? না, এটা তো ওনাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এটা ঝুঁকি ছিল, সম্ভাবনা ছিল, তারা ঝুঁকিটাও ফিল করেছে, সম্ভাবনাটাও তারা দেখেছে। বাট আমি এই ব্যক্তিগতভাবে মানে আমি পার্সোনালি মনে করি এবং আগেও আমি বহুবার বলেছি যে আমার প্রত্যাশা ছিল তারা সারা দেশে এই নির্বাচনকে তারা ইগনোর করবে। আমার ইচ্ছা ছিল যে তারা আগামী ৫ বছর পরের নির্বাচন নিয়ে চিন্তা করবে এবং ওটার জন্য তারা যদি সারা দেশে ৩০০ আসনে তারা প্রার্থী দিতে পারতো তাহলে অন্তত ৩০০ আসনের লোক কিন্তু শাপলাগুলিকে চিনত। এখন ২৭০ আসনের লোক কিন্তু শাপলাগুলি চিনি না। তো এটা চেনা তাদের প্রাথমিকভাবে ওটা ছিল তাদের প্রয়োজনীয় কাজ। ওনাকে ছোট একটা গাছ বললেন, আপনি এই গাছটার মধ্যে এখনই ফল হতে পারে অথবা গাছটা একটু বড় হওয়ার পর ফল হতে পারে। আমি বড় হওয়ার পর ফল হওয়াটাকে পছন্দ করব, ওইটা আমার কাছে মনে হবে অর্গানিক। আর আপনি এমনি এটাকে এখনই ফল ফলাইতে পারেন, কিন্তু ওই ফল কিন্তু খাইতেও খুব একটা স্বাদ হয় না, ওই ফল দিয়ে ওই গাছের আপনার গুরুত্ব মাপতে পারবেন না। ৬ জন তারা পেয়েছেন। এটা এখন হয়তো এনসিপি ৬ জনের দল হলো, কিন্তু তখন এনসিপি কিন্তু সারা দেশের দল হতো। এত দ্রুত প্রত্যাশার দরকারও ছিল না। এনসিপির জন্য প্রথম দিকে কিছু ভুল হয়ে গেছে। আমি যদি এনসিপিকে বিশ্লেষণ করি, আমি এনসিপিকে নিয়ে খুবই আশাবাদী ছিলাম একটা কারণে,
যে আমরা আওয়ামী লীগ বিএনপি দেখতে দেখতে না টায়ার্ড হয়ে গেছিলাম, হুম যে আর কত আওয়ামী লীগ বিএনপি জামাত, আওয়ামী লীগ বিএনপি দেখতেছি তো ভাই অনেক বছর ধরে। জামাতকে অতটা দেখা হয় নাই, বাট আওয়ামী লীগ বিএনপি অনেকবার দেখা হয়ে গেছে আমাদের। তো আমরা একটা নতুন ধারার দল, আমি নিজে পার্সোনালি প্রত্যাশা করছিলাম যে নাকি নতুন কিছু চিন্তা নিয়ে আসবে, বাট এনসিপি আনফর্চুনেটলি শুরু থেকে নতুন কোনো চিন্তার প্রকাশ ঘটাতে পারে নাই, একদম শুরু থেকেই পারে নাই। যদি পারতো তাহলে খুব ভালো হতো। এবং পাড়ার ইয়াংদের মধ্যে একটা সুবিধা কি, তারা কিন্তু যে কোনো নতুন কিছু ধরতে পারে, নতুন কিছু এটা গ্রহণ করতে পারে, এটা ইয়াংরা পারে, বয়স্করা পায় না। যেমন ধরেন আমি বয়স হয়ে গেছে, আমাকে আপনি দেন, আমি একদিন ধরে যা করছি তার বাইরে আমি যাইতেই পারবো না, আমার কাছে মনে হবে যে না জানি কি ক্ষতি হয়ে যাবে, কিন্তু এটা ইয়াংরা পারবে। তাদের মধ্যে এই ধরনের একটা থাকে, আলাদা একটা শক্তি থাকে। সেই শক্তির কারণে আমি প্রত্যাশা করেছিলাম তারা শুরু থেকে একটা টোটালি ডিফারেন্ট টাইপের একটা দল করবে, কিন্তু ওদের আসলে বড় ক্ষতিটা করে দিয়েছিল কিন্তু ডক্টর ইউনূস কিন্তু নিজে। মাসুদ কামাল ভাই, এই আলাপটা তো আছে যখন পুরনো রাজনৈতিক দলগুলো যখন পুরনো ধাঁচেরই রাজনীতি করছে, আর একটা নতুন একটা দল সেটি এসে একবারেই নতুন বন্দোবস্তর ইয়াটা কিভাবে সূচনা করবে? পারবে না তো, পারবে না তো। পারবে না তো, এটা আমি জানি পারবে না। শুরু তো করতে হবে, হুম শুরু না করলে পারবেন কিভাবে? শুরুটা সবসময় কঠিন। একটা ট্রেন যখন চলা শুরু করে না, ওই শুরুর স্পিড দেখে কিন্তু ট্রেনের অন্তিম স্পিড আপনি টের পাবেন না। শুরুটা আসতেই হবে, কিন্তু শুরুটা দেখে যেন লোকে বুঝে যে এটা একটা ডিফারেন্ট কিছু। হুম তো শুরুটা কে করবে? ওনার শুরুকে আমি করে দেবো না না, ওনার শুরু ওনাকেই করতে হবে। ওনার শুরু কি জামাত করে দেবে? করবে না। ওনারা যা করতে চায় সেটা কি জামাত করে দিবে? নেভার। জামাত বরং ওদেরকে বোঝাবে যে আমি যেটা করতেছি তুমি এই লাইনে আসো, এটা বেটার। কারণ জামাত তো ওই লাইন, আমি কিন্তু জামাতকে খারাপ বলছি না, কিন্তু আমি জামাত, আওয়ামী লীগ, বিএনপি সবাই যার যার মতো পলিটিক্স করতে ভাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন আমার সঙ্গে আসবেন, আমি তো আপনাকে আমার মতো করার চেষ্টা করব। হুম কিন্তু আপনি যে নতুন কিছু করতে চাচ্ছেন, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ইয়াং যে দল হলো কেন, তখন তো এটা যে কোনো দল। হুম আমি তো যে কোনো দল চাই না রে ভাই, আমার বক্তব্য হলো ওই জায়গাটাতে। বুঝতে পারছি। তো ওই জায়গাটাতে আমি মনে করেছি, আমি বলি, আমার অনেককে আমি বলেছি, ওনাদের অনেক লিডারকে আমি বলেছি, ভাই আপনারা এই নির্বাচনের কথা ভুলে যান। এই নির্বাচনের মাধ্যমে কিছু পাওয়াটা আসলে আপনাদের লস হবে, লস হবে। আমি উদাহরণ দিয়ে বলি, এই যে 6 জন গেছেন ওখানে, হুম জামাতের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। দেখুন আমি দেখি যায় কিনা, এরা পারবে না। কারণ দেখলাম যে নাহিদকে তো চিফ হুইপ বানাই দিচ্ছে, নাহিদকে তো জোটের চিফ হুইপ বানাই দিচ্ছে রে ভাই।